হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা ছোট্ট ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ব্লগটা কোন দিনের, তোমরা যারা আমার আগের ব্লগ দেখছো অবশ্যই বুঝতে আছো। ওই দিন আসলে আমরা অ্যানিভার্সারি 6ই আগস্ট। তো ওই দিন আমরা ভাইকোড়া গেছিলাম, মন্দিরে গেছিলাম, ভাইকোড়া দুইটা মন্দিরে, কালী মন্দির আর জগন্নাথ মন্দির। তারপরে গাছের নার্সারিতে গেছিলাম। তোমরা অবশ্যই আগের ব্লগ যারা দেখছো তারা তো জানোই। তো গাছের নার্সারির থেকে গাছ টাছ কিনে বাইর হনের পরে ভাইকোড়া বাজারে আইয়া সনর বাবা কয় যে চলো আজকে স্পেশাল দিনে তোমরা একটা স্পেশাল চা খাওয়ামু। তারপরে আমরা আয়া পড়লাম এই বিখ্যাত চায়ের দোকানে, স্পেশাল চায়ের দোকানে। আর এই স্পেশাল চায়ের দোকানের নাম হয়েছে হরে কৃষ্ণ টি স্টল। তো তোমরা যখন যারা আমার ভিডিও দেখতেছো তারা এই দোকানের নাম জানো কিনা বা এই দোকান সম্পর্কে জানো কিনা আমি তো জানি না। যারা জানো তো ভালো কথা, যারা জানো না তারা আজকে জানি না লো। ভাইকোড়া একদম বাজারের মধ্যে একটু খোঁজ করলেই পাওয়া যাবে হরে কৃষ্ণ টি স্টল। ভীষণ টেস্টি চা, দারুণ দারুণ চা। একবার আইয়া তোমরা কিন্তু খাইয়া যাইতে পারো। তো আমরা এখানে 20 টাকার চা খাইছিলাম। অনেক দামের আছে, 10 টাকারও আছে। তারপরে পরে শুনলাম 100 টাকার চাও নাকি আছে, সত্যি এটা জানি না, মানে সত্য না মিথ্যা জানি না, একজনের থেকে শুনছিলাম আর কি পরে। কিন্তু আমরা খাইছি 20 টাকার চাটা। তো এই চাটার মধ্যে কি কি মিশাইছে, মানে আমি তো দেখছি না, সনর বাবা ভিডিও করছে। তো কি কি মিশাইছে আমি সত্যি জানি না, কিন্তু চাটা ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই একবার আইয়া খাইয়া দেখতে পারো। তারপরে আমরার ফাইনালি চা বানানো কমপ্লিট। তো সনর বাবা আমরারে চাটা দিতেছিল, আর এত গরম আসিল, স্বর্ণ তো হাতে ধইরা, হাতে এত গরম লাগছে, মানে স্বর্ণর অবস্থা খারাপ আর কি। তারপরে এই যে দেখো আমার চাও দিল। তো সনর বাবা তো মানে এই গরম গরম চাই খাওয়া শুরু করে দিছে। কিন্তু আমি আর স্বর্ণ তো গরম চা খাইতে পারি না। স্বর্ণ তো ছোটো বাচ্চা, এমনিতে সাধারণত এত গরম চা খাইতে পারতো না, কিন্তু আমিও পারি না। মানে আমি এমনিতে তো চা খাই না, তারপরে খাইলেও কোনো সময় ঠান্ডা কইরা খাই, এত গরম খাই না। তারপরে তোমরারে দেখানোর লাগিয়া, ভিডিও করানোর লাগিয়া গরম গরম চাই এক চুমুক দিয়ে দিছিলাম আর কি। আর দিয়া তো আমার অবস্থা শেষ, মানে অনেক ফুটও দিয়া দিছি, এরপরেও আমার জিব্বা পুরা অবস্থা খারাপ। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করিলাম, ঠান্ডা হওয়ার পরে খাইছি আর কি। তো স্বর্ণ তো মানে দেখে আর সামলাইতে পারতেছে না, মানে খাইতে ইচ্ছা করতেছে কিন্তু গরমের লাগে খাইতে পারতেছে না। তো আরেকবার চায়ের কাপটা ধরতে চাইছিল, কিন্তু এত গরম ধরতে পারতেছিল না। তো এটা দেখে হাসতেছিলাম আর কি। তারপরে যাই হোক কিছুক্ষণ পরে চাটা খাইলাম, খাইয়া তারপরে সোনার বাবা কয় যে চলো একটু ভাইকোড়া বাজারটা দেখাইয়া আনি তোমারে, কারণ আজকে হয়েছে মানে ওই দিন আসিল আর কি মঙ্গলবার। তো মঙ্গলবার দিন ভাইকোড়াতে বাজার হয়, মানে সবজি বাজার। তো আমার কাছে চলো একটু সবজি বাজারটা ঘুরি। তো সবজি বাজারটা ঘুরলাম, মানে সব কিছু সবজি মোটামুটি আমরা সবসময় পরিচিত, যা সবসময় যে সবজি আমরা এমনিতে জোলাবাড়ির থেকে আনি দিয়ে দেখতে পেলাম। কিন্তু মাঝখান দিয়া শুধু ওই যে বিলাতি ধনিয়া পাতা কয়, ওই ধনিয়া পাতাটি পাইলাম। তো আর সব কিছুই কমন আসিল, কিন্তু বিলাতি ধনিয়া পাতাটা এমনি সবসময় পাওয়া যায় না। তো ওইটা দেখে লোক সামলাতে পারলাম না, তো কই যে এটা একটা ল, আর কিছু লনের ইচ্ছা নাই। তো ওইটি তো সবসময় পাওয়া যায়। তারপরে একটা লইলাম, মানে 10 টাকা দিয়া একটা লইলাম আর কি ধন্যবাদ। তারপরে আরও একটু ঘুরে টুরে তারপরে এবার বাড়ির যেতে আসি। তো চলো ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগছে জানাইও। টাটা।